আমাদের এই চেনা জগতের বাইরে কি আছে এই প্রশ্নটা কিন্তু বহু পুরনো। আজকে আমরা শুধু একটা বাক্য নিয়ে একটু কাটাছেড়া করব, এমন একটা বাক্য যা আমাদের অস্তিত্বের সীমানা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো এই হলো সেই বাক্য। এই মহাবিশ্বের পরে আসবে অন্য এক জগৎ যা দুনিয়ার মতো নয়। মাত্র কয়েকটা শব্দ, তাই না? কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সম্ভাবনার জগৎ। চলুন একদম প্রথম থেকে শুরু করি। প্রথমেই আসা যাক প্রথম অংশে। এই মহাবিশ্ব মানে আমাদের চেনা বাস্তবতা। কোনো অজানা জগতের কথা বলার আগে আমাদের তো আগে বুঝতে হবে যে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। দেখুন, বাক্যটা শুরুই হচ্ছে এই শব্দটা দিয়ে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোনো কাল্পনিক বা অন্য কোনো মহাবিশ্বের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে ঠিক এই সংকীর্ণত মহাবিশ্বের কথা, যেখানে আমরা আছি, যেখানে আমরা নিঃশ্বাস নিই। আর মহাবিশ্ব বলতে শুধু গ্রহ নক্ষত্র বা আকাশগঙ্গা এসব বোঝাচ্ছে না, বরং আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান, আমাদের কল্পনার মধ্যে যা কিছু আছে তার সব কিছুকেই বোঝানো হচ্ছে। সবটাই এই পরিচিত জগতের অংশ। তার মানে এই মহাবিশ্ব হল আমাদের পরিচিতির শুরু এবং শেষ। এটাই আমাদের সব অভিজ্ঞতার ভিত্তি। কিন্তু মজার ব্যাপার হলো বাক্যটা বলছে যে এই ভিত্তির পরেও আরও কিছু একটা আছে। আচ্ছা, তাহলে আমাদের যাত্রার প্রথম ধাপটা তো বোঝা গেল, এই মহাবিশ্ব। এবার চলুন বাক্যটার দিকে আরেকবার তাকাই, কারণ আসল রহস্য তো শুরু হচ্ছে এর পর থেকেই। এবার আসছি দ্বিতীয় ধাপে, এক শেষের পরে, মানে একটা অনিবার্য পরিবর্তন। বাক্যটা আমাদের বলছে যে এই পরিচিত বাস্তবতা কিন্তু চিরস্থায়ী নয়, এর একটা শেষ আছে এবং তারপরেই শুরু হয় নতুন এক অধ্যায়। খেয়াল করে দেখুন, পরে আসবে এই দুটো শব্দ কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছে। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং একটা অনিবার্য পর্যায়। মানে আমাদের অস্তিত্ব যেন একটা সরল রেখায় চলছে, যার এক প্রান্তে আছে শেষ এবং অন্য প্রান্তে নতুন শুরু। এই যে দেখুন, এখানে পুরো জার্নিটা যেন চোখের সামনে চলে আসছে। শুরুটা আমাদের এই বর্তমান মহাবিশ্বে, এরপর আসছে একটা পরিবর্তন বা একটা শেষ, এবং তারপর সেই রহস্যময় অন্য জগৎ। এটা যেন আমাদের অস্তিত্বের একটা টাইমলাইন। তো আমরা এখন মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। আমরা জানি শুরুটা কোথায়, আর জানি যে একটা বদলের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু গন্তব্যটা কি? চলুন এবার বাক্যের সবচেয়ে রহস্যময় অংশে ঢোকা যাক। আর এখন আমরা ঢুকছি বাক্যটার সবচেয়ে রহস্যময় অংশে, সেই অন্য এক জগৎ আসলে কি। এখানে দেখুন, অন্য শব্দটা এটাই কিন্তু আসল চাবিকাঠি। এটা আমাদের এই জগতের কোনো পার্ট 2 বা কোনো আপডেটেড ভার্সন নয়। এটা সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন একটা অস্তিত্বের কথা বলছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, একে এক জগৎ বলা হচ্ছে। তার মানে এটা কোনো শূন্যতা বা কিছুই না, এরকম কিছু নয়, বরং এটাও একটা অস্তিত্ব, একটা স্থান, কিন্তু এমন এক জগৎ যা আমাদের এই চেনা জগৎ থেকে একেবারে আলাদা। তাহলে এই অন্য জগৎ আসলে কি হতে পারে? এটা কি আমাদের সত্তারই একটা নতুন স্তর, এক অজানা বাস্তবতা, নাকি আমাদের এই জীবনের চূড়ান্ত কোনো গন্তব্য? এই টেক্সট অনুযায়ী এর সবগুলোই সত্যি হওয়া সম্ভব। পুরো ছবিটা এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, তাই না? একটা চেনা জগৎ, তারপর একটা পরিবর্তন, আর তারপর একদম নতুন একটা অস্তিত্ব। কিন্তু সবচেয়ে বড় চমকটা কিন্তু এখনও বাকি। আর এখন আমরা চলে এসেছি বাক্যটার একদম শেষ আর হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই অংশটা নতুন জগৎটাকে চেনাবে, তবে সেটা কিসের মতো তা দিয়ে নয়, বরং কিসের মতো নয় তা দিয়ে। লাইনটা হলো, যা দুনিয়ার মতো নয়। বিশ্বাস করুন, এটাই হয়তো পুরো বাক্যের সবচেয়ে শক্তিশালী আর অবাক করা অংশ। এর মানে হলো, আমাদের পরিচিত কোনো নিয়ম, কোনো বিজ্ঞান, কোনো অনুভূতি, কোনো কিছুই হয়তো সেখানে খাটবে না। এটা আমাদের কল্পনারও বাইরের একটা জগৎ। এই পার্থক্যটা একবার দেখুন। একদিকে আমাদের এই জগৎ, যা পরিচিত, যা সংজ্ঞায়িত, আর অন্যদিকে সেই জগৎ যা সম্পূর্ণ অপরিচিত আর আমাদের কাছে সংজ্ঞাহীন। দুটোর মধ্যে মূল পার্থক্য একটাই, একটা দুনিয়ার মতো, অন্যটা একেবারেই তা নয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই টেক্সট অনুযায়ী এই দুটো জগতের মধ্যে জানা মেলের সংখ্যা হল 0, একটাও না। এটা এমন এক বাস্তবতার কথা বলছে যা বোঝার মতো কোনো উদাহরণ আমাদের অভিজ্ঞতায় নেই। তো এত আলোচনার পর পুরো বাক্যটা এখন একটা অন্য মাত্রা পেয়েছে, তাই না? এই মহাবিশ্ব হলো আমাদের পরিচিত সূচনা, পরে আসবে হলো সেই অবশ্যম্ভাবী পরিবর্তন, আর অন্য এক জগৎ যা দুনিয়ার মতো নয় হলো সেই অজানা আর সম্পূর্ণ ভিন্ন এক গন্তব্য। কিন্তু এই সব কিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি
পরের জগৎটা এতটাই আলাদা হয় যে তার সাথে আমাদের চেনা কোনো কিছুরই মিল নেই, তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়ার উপায়টা কি? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের আরও গভীর চিন্তার দিকে ঠেলে দেয়।